অনেক পুরনো গ্রাম্য কাহিনীতে বলা হয়, কিছু অন্ধকার শক্তি আছে যারা মানুষের মনকে নিজেদের ফাঁদে বন্দী করে। সেই শক্তিরই একটি ভয়ঙ্কর রূপ হল পিশাচ। বলা হয়, পিশাচ সরাসরি আক্রমণ করে না, বরং মানুষের মনে তৈরি করে এক ভয়ঙ্কর মায়াজাল। এই মায়াজালে পড়লে মানুষ সত্য আর মিথ্যার পার্থক্য ভুলে যায়। অন্ধকার রাতে এক যুবক সাহস করে সেই রহস্যময় শ্মশানে যায়, যেখানে নাকি পিশাচের আস্তানা, কিন্তু সে জানত না সেখানে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর শক্তি, যা মানুষের লোভ, ভয় আর দুর্বলতাকে ব্যবহার করে তাকে নিজের ফাঁদে বন্দী করে ফেলে। তাহলে কি সে এই মায়াজাল থেকে বাঁচতে পারবে? সেদিন রাতে আমি এক অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি ঠিক করেছিলাম যে গ্রামের পুরনো শ্মশানঘাটে যাব, কারণ কয়েকদিন ধরে গ্রামের মানুষ একটি অদ্ভুত ঘটনার কথা বলছিল। তারা বলছিল সেখানে নাকি পিশাচের মায়াজাল রয়েছে, যে একবার সেই মায়াজালে পড়ে সে আর আগের মতো থাকে না। অনেকে নাকি পাগল হয়ে যায়, আর কেউ কেউ হঠাৎ করেই উধাও হয়ে যায়। প্রথমে আমি এসব কথায় বিশ্বাস করিনি, কিন্তু একদিন গ্রামের এক বৃদ্ধ আমাকে বললেন, বাবা, ও জায়গায় যাস না, ওখানে পিশাচ মানুষের মন নিয়ে খেলা করে। আমি তখন হেসে বলেছিলাম, ভূত তো কিছু হয় না দাদু। বৃদ্ধ তখন আমার দিকে এমনভাবে তাকিয়েছিলেন যেন তিনি অনেক ভয়ঙ্কর কিছু জানেন। তিনি ধীরে বললেন, যখন বুঝবি তখন অনেক দেরি হয়ে যাবে। তার কথা শুনে আমার মনে কৌতূহল জন্ম নিল। আমি ঠিক করলাম, আজ রাতেই যাব। ভয়ঙ্কর রাত। সেদিন ছিল অমাবস্যা। চারদিকে ঘন অন্ধকার, আকাশে একটাও চাঁদ নেই, শুধু দূরে কোথাও শেয়ালের ডাক শোনা যাচ্ছে। আমি একটা টর্চ নিয়ে বের হলাম। গ্রামের শেষ মাথা পেরিয়ে যখন জঙ্গলের রাস্তা ধরলাম, তখন হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো। অদ্ভুতভাবে গাছগুলো দুলতে লাগলো, মনে হচ্ছিল কেউ যেন ফিসফিস করে কথা বলছে। আমি নিজেকে শক্ত করে বললাম, এসব কল্পনা। কিছুক্ষণ হাঁটার পর সামনে দেখতে পেলাম সেই পুরনো শ্মশান। জায়গাটা অনেক বছর ধরে পরিত্যক্ত। চারদিকে ভাঙা চিতা, পুরনো বটগাছ, আর ভয়ঙ্কর নীরবতা। আমি টর্চের আলো ফেলতেই দেখলাম মাটিতে অদ্ভুত কিছু চিহ্ন, যেন কেউ গোল করে কিছু এঁকেছে। হঠাৎ পিছন থেকে একটা আওয়াজ এল, এসেছো। আমি চমকে পিছনে তাকালাম, কেউ নেই, চারদিকে শুধু অন্ধকার। আমি ভাবলাম হয়তো বাতাসের শব্দ, কিন্তু আবার সেই আওয়াজ, তুমি কি আমাকে খুঁজছো? এবার আমার বুক ধড়ফড় করতে লাগলো। অদ্ভুত স্বপ্ন। হঠাৎ আমার মাথা ঝিমঝিম করতে শুরু করলো, চোখের সামনে সবকিছু ঘুরতে লাগলো। আমি বুঝতেই পারলাম না কখন আমি মাটিতে বসে পড়েছি। তারপর হঠাৎ সবকিছু বদলে গেল। আমি দেখলাম আমি আর শ্মশানে নেই। আমি দাঁড়িয়ে আছি একটা বিশাল প্রাসাদের সামনে। চারদিকে সোনা রূপা ঝলমল করছে। একটা গম্ভীর কণ্ঠ বলল, এই সব তোমার। আমি অবাক হয়ে বললাম, কে তুমি? অন্ধকার থেকে একটা ছায়া বেরিয়ে এল। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। সে বলল, আমি তোমার সব ইচ্ছে পূরণ করতে পারি। আমি বললাম, তুমি কে? সে ধীরে হেসে বলল, আমি পিশাচ। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। পিশাচের প্রলোভন। পিশাচ বলল, তুমি কি ধনী হতে চাও? আমি কিছু বললাম না। সে আবার বলল, তুমি কি খ্যাতি চাও? তুমি কি ক্ষমতা চাও? তার কথা শুনে আমার মনে অদ্ভুত একটা লোভ জেগে উঠল। সে বলল, শুধু একটা কাজ করতে হবে। আমি জিজ্ঞেস করলাম, কি কাজ? সে বলল, আমার নির্দেশ মানতে হবে। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর বললাম, ঠিক আছে। পিশাচ তখন ভয়ঙ্করভাবে হাসল। মায়াজালের শুরু। পরের দিন থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। আমি স্বপ্নে পিশাচকে দেখতে লাগলাম। সে আমাকে নানা নির্দেশ দিতে লাগলো। কখনো বলতো, ওই জঙ্গলে যাও, কখনো বলতো, ওই জিনিসটা নিয়ে আসো। আমি অজান্তেই সব করতে লাগলাম। মনে হচ্ছিল কেউ আমার মন নিয়ন্ত্রণ করছে। একদিন পিশাচ বলল, আজ রাতে আবার শ্মশানে এসো। আমি না চাইলেও গেলাম। ভয়ঙ্কর সত্য, শ্মশানে পৌঁছে দেখি মাটিতে আবার সেই গোল চিহ্ন। পিশাচ বলল, এর মধ্যে দাঁড়াও। আমি দাঁড়ালাম। হঠাৎ চারদিকে আগুনের মতো আলো জ্বলে উঠল। আমি দেখতে পেলাম চারদিকে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। তাদের চোখ ফাঁকা, তারা সবাই নিঃশব্দে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে বললাম, এরা কারা? পিশাচ বলল, এরা সবাই আমার মায়াজালে পড়েছিল। আমার শরীর কাঁপতে লাগলো। আমি বুঝতে পারলাম আমি একটা ভয়ঙ্কর ফাঁদে পড়েছি। মুক্তির চেষ্টা। আমি চিৎকার করে বললাম, আমাকে ছেড়ে দাও। পিশাচ বলল, এখন আর সম্ভব না। আমি হঠাৎ বৃদ্ধ লোকটার কথা মনে করলাম। তিনি বলেছিলেন, মন শক্ত রাখবি। আমি চোখ বন্ধ করে জোরে জোরে বলতে লাগলাম, এটা মিথ্যা, এটা মায়া। হঠাৎ চারপাশের দৃশ্য কাঁপতে লাগলো। পিশাচ চিৎকার করে উঠল, না, এটা করো না। আমি আরো জোরে বলতে লাগলাম,
আমি তোমার মায় বিশ্বাস করি না। হঠাৎ সবকিছু ভেঙে গেল, ভয়ঙ্কর শেষ। আমি হঠাৎ দেখলাম আমি আবার সেই শ্মশানে শুয়ে আছি। ভোর হয়ে গেছে, সূর্যের আলো পড়ছে, চারদিকে কেউ নেই। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। মনে হচ্ছিল আমি একটা দুঃস্বপ্ন থেকে ফিরেছি। কিন্তু যখন বাড়ি ফিরলাম, গ্রামের মানুষ আমাকে দেখে অবাক হয়ে গেল। কারণ তারা বলল, তুমি তো 3 দিন ধরে নিখোঁজ ছিলে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তাহলে আমি কি সত্যিই পিশাচের মায়াজালে পড়েছিলাম, নাকি পিশাচ এখনো কোথাও লুকিয়ে আছে আর নতুন কাউকে তার মায়াজালে ফেলার অপেক্ষা করছে? গল্পের শিক্ষা: পিশাচের মায়াজাল শুধু ভূতের গল্প নয়, এটি এমন এক শক্তি যা মানুষের লোভ, ভয় এবং দুর্বলতাকে ব্যবহার করে। তাই সবসময় মনে রাখতে হবে, অজানা শক্তির প্রতি কৌতূহল অনেক সময় বিপদ ডেকে আনে। আমি বাড়ি ফিরে এসেছিলাম ঠিকই, কিন্তু সেই রাতের ঘটনার পর আমার জীবন আর আগের মতো ছিল না। গ্রামের সবাই আমাকে ঘিরে নানা প্রশ্ন করতে লাগলো, তুই কোথায় ছিলি 3 দিন, তোর সাথে কি হয়েছে? কিন্তু আমি কাউকে কিছু বলতে পারছিলাম না, কারণ আমি নিজেই ঠিক বুঝতে পারছিলাম না যে সেই 3 দিনে আমার সাথে আসলে কি ঘটেছিল। রাতে ঘুমাতে গেলেই আমি আবার সেই শ্মশানের দৃশ্য দেখতে পেতাম। চারদিকে অন্ধকার, ভাঙা চিতা, আর সেই আগুনের মতো জ্বলতে থাকা চোখ, সেই পিশাচের চোখ। আবার শুরু হলো আতঙ্ক। এক রাতে আমি গভীর ঘুমে ছিলাম, হঠাৎ মনে হলো কেউ আমার কানের কাছে ফিসফিস করে বলছে, তুমি কি ভেবেছ তুমি মুক্তি পেয়েছ? আমি চমকে উঠে বসে পড়লাম। ঘর অন্ধকার, কিন্তু মনে হচ্ছিল ঘরের কোণে কেউ দাঁড়িয়ে আছে। আমি টর্চ জ্বালালাম, কেউ নেই। আমি নিজেকে বোঝালাম, এটা শুধু দুঃস্বপ্ন। কিন্তু ঠিক তখনই জানালার বাইরে একটা ছায়া নড়ল। ভয়ঙ্কর আবিষ্কার! পরের দিন সকালে আমি গ্রামটার সেই বৃদ্ধ লোকটার কাছে গেলাম। তিনি আমাকে দেখে বললেন, আমি জানতাম তুই আবার আসবি। আমি অবাক হয়ে বললাম, আপনি কি জানেন আমার সাথে কি হয়েছে? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, তুই পিশাচের মায়াজালে পড়েছিলি। আমার শরীর কেঁপে উঠল। আমি বললাম, কিন্তু আমি তো বের হয়ে এসেছি। বৃদ্ধ ধীরে মাথা নাড়লেন, না, পুরোপুরি না। পিশাচের আসল শক্তি, বৃদ্ধ বললেন, পিশাচ মানুষের শরীর নয়, মানুষের মনকে বন্দী করে। যে একবার তার মায়ায় পড়ে, সে সারা জীবন তার ছায়া থেকে পালাতে পারে না। আমি ভয়ে জিজ্ঞেস করলাম, তাহলে আমি কি করব? বৃদ্ধ বললেন, আজ রাতে আবার শ্মশানে যেতে হবে। আমি চমকে উঠলাম, কি আবার? তিনি বললেন, হ্যাঁ, না গেলে সে তোকে ছাড়বে না। দ্বিতীয় রাত। সেদিন রাতে আবার আমি সেই শ্মশানের দিকে রওনা হলাম। আকাশে কালো মেঘ, বাতাসে অদ্ভুত গন্ধ, মনে হচ্ছিল পুরো জঙ্গল যেন জীবন্ত হয়ে উঠেছে। শ্মশানে পৌঁছাতেই হঠাৎ চারদিকে কুয়াশা ছড়িয়ে পড়ল। আমি টর্চ জ্বালালাম, কিন্তু আলো যেন অন্ধকার ভেদ করতে